তুমি তো আল্লাহর দরবারে শুকরিয়া জানাবা যে এই যেমন আল্লাহ একটা টিকটক দিছে। তুমি কি চাইলে একজন হিন্দুকে দাওয়াত দিতে পারো? তুমি চাইলে একজন কাফিরের সামনে যা দাওয়াত দিতে পারো? এই টিকটক মাধ্যমে সমস্ত মুসলমান মিলে যদি খালি কালেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত দাও, হইতে পারে কোনো কথাকে জড়িয়ে করে কোনো মানুষকে হেদায়েত দিয়ে দিল। আর তার উসিলা করে আল্লাহ তোমাকেও মাফ করে দিতে পারে। তুমি কেন দাওয়াত দিতেছো না? তুমি তো আল্লাহর দাওয়াত দিতেই আসো না, বরঞ্চ মানুষের ইহুদি খ্রিস্টানরা গান গায়, গানের লগে মুখ মিলিয়ে ভিডিও ছাড়ো ভাইরাল হওয়ার জন্য। ভাই শুনো, তুমি যে নাচ গানের ভিডিও ছাড়তেছো, এই গানের সাথে তাল মিলিয়ে যে ভিডিও ছাড়তেছো, এই গান শোনার কারণে গরম সীসা কানে ডালবে। সইতে পারবা? সইতে পারবা না। এখনো সময় আছে। তোমার আইডি থেকে কালেমার দাওয়াত দাও। বর্তমানে কিছু মানুষ লাইক কমেন্ট পাওয়ার জন্য জীবিত মানুষকে মৃত ঘোষণা করে। একটু লাইক কমেন্ট পাওয়ার জন্য, মানুষের কাছে পরিচয় হওয়ার জন্য আল্লাহর দিন ছেড়া উল্টা পুল্টা দিনের দাওয়াত দিতেছে। আল্লাহমুখী দাওয়াত তো দিতেই আছে না, সবাই দুনিয়ামুখী দাওয়াত দিতেছে। তোমাদের কি হইলো? তোমরা যে ভুল মেসেজ মানুষকে দিতেছো, তোমরা কি এই দুনিয়া চিরজীবন থাকবা? এই দুনিয়া থেকে একদিন বিদায় নিবা না? তোমরা কেন সঠিক দিনের দাওয়াত দিতেছো না? তোমাদের আইডি থেকে তোমরা আল্লাহর কালেমার দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও। হইতে পারো একদিন দুনিয়া থেকে বিদায় নিবা, কিন্তু আল্লাহর দাওয়াত কেমন পর্যন্ত মানুষ পাইতে থাকবে। এই ছেলেগুলো তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারে আমার ভাই ও বোনেরা।